চেন্নাই সুপার কিংসের অহংকার দল এখন ৮ নম্বর। স্মরণকালের সবচেয়ে বাজে সময় কাটছে দলটির। ৮ নম্বর থেকে টুর্নামেন্টে কোনো মতে টিকে আছে, অথচ এই দলটি গতবার দারুণ পারফর্ম করেছে। এবার নিজেদের হারিয়ে খুঁজছে। প্রশ্ন, মুস্তাফিজকে কি মিস করছে? হলেও হতে পারে। আসুন পরিসংখ্যান দিয়ে উত্তর দেয়া যাক। সবশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাই হারে ৯ উইকেটে। রিকালটন টিকে থাকলে ১০ উইকেটেই হারত চেন্নাই। ১৭৬ রান বোর্ডে জমা করেও একটি বেশি উইকেট তুলতে পারেনি চেন্নাই সুপার কিংস। বরঞ্চ রান বন্যায় ভেসে গেছে দক্ষিণ ভারতের দলটি। মুম্বাইয়ের ঘরের মাঠে পাত্তা পায়নি চেন্নাইয়ের প্রিমিয়ার বোলার মাথিসা পাথিরানা। ১০ বলে দিয়েছেন ৩৪ রান। স্পিনার রবিচন্দ্র অশ্বিন ছাড়া কেউই ভালো করতে পারেননি। এই হালত নিয়ে আর যাই হোক, ভালো কোনো পজিশনে যেতে পারবে না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের উপর আস্থা রাখতে পারেননি ধোনিরা। স্লো উইকেট ছাড়া ফিজ ভালো করতে পারেন না। অ্যাওয়ে ম্যাচে ফিজের পারফরমেন্সও খুব একটা ভালো না। এমন নানান অজুহাতে মুস্তাফিজকেও শেষমেশ দলে নেয়নি চেন্নাই। ব্যাস, এরপর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি সুপার কিংস। হয়তো আর পারবেও না। ৮ ম্যাচের ৬টাতেই হার, ২ জয় নিয়ে সবচেয়ে করুণ পরিস্থিতিতে আছে থালার দল। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের রাজনীতি হলে আইপিএল সেই রাজনীতিতে নিরঙ্কুশ বিজয়ী একটি লিগ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, সাথে ভাগ্যের নৌকা উল্টে গেছে মুস্তাফিজদের। প্রতিটা বছরের শেষ সময় হলেও দল পেয়ে থাকেন ফিজ। কোনো বছর ডাক উঠলেও প্রথমেই কল পেয়ে যান। গত বছর তো ফিজের নাম ডাকতেই চেন্নাইয়ের সে কি আগ্রহ। দিন পাল্টেছে, খেলার গতিপথ পাল্টিয়েছে আইপিএল। বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার নেবে না, মুস্তাফিজকেও নয়। অথচ ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করা সবশেষ সিজনের বোলার ছিলেন কাটার মাস্টার। বিগত দিনে আইপিএল খেলার রেকর্ড তো আছেই। কি হলো হঠাৎ? ফিজের দিকে ঘুরেও দেখলো না চেন্নাই। তাবেদারি, অহংকার, হয়তো এটাই। অহংকার করে লাভটা কি হলো? সেই তো দল হিসেবে টেবিলে ৮ নাম্বার। ফিজকে না নিয়ে যাদের দলে ফেরালো তারাই বা কেমন করলেন? বেবি মালিঙ্গা মুস্তাফিজের সবচেয়ে বড় কম্পিটিটর। ৬ ম্যাচ খেলে বর্তমানে ৭ উইকেট। বেশিরভাগ ম্যাচে কোটা পূরণ করেছেন, তবুও উইকেট ৭। রান বন্যায় কত ম্যাচ ভাসিয়ে দিয়েছেন দিস বয় ফ্রম লঙ্কা। এরপরেও মুস্তাফিজের প্রতি তাদের শঙ্কা। ফিজ যদি না পারেন, লাভের লাভ কিছুই হয়নি। ডেথ বোলিং স্পেশালিস্ট হিসেবে কোনো বোলারই তৈরি হয়নি। স্রেফ মন গড়া পারফরমেন্স, লাভের লাভ কিছুই হয়নি। এক থালা ফর রিজনেই চলছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজ হয়তো আইপিএল খেলবেন, নয়তো না, কিন্তু এই অপমান নিশ্চয়ই ভুলবেন না। আইপিএল এর এই অহংকার, দাম্ভিকতা, ভদ্রলোকের খেলা ক্রিকেটকে স্রেফ ধুলোয় মিশিয়ে দিয়েছে। আবু নাইম, স্পোর্টস টাইমস।